জামাই আমার উপর রাগ করে খাইতে আসবো না। দেখবেন যখন রাগ কমে যাবো না, একদম ঠিক আগের মতো হয়ে যাবো। উনি আমার উপর একটু রাগ করে আছে, রাগটা কমে গেলে সবকিছু ঠিক হয়ে যাইব। কিছু ঠিক হইব না বিএম সাহেব, আপনি মনক্ষণ নয়েন না। এই বাড়ির ভাত আমার গলাটা নামবো না। আমি আসি। আরে বন্ধু, এত সকালবেলা তাড়াহুড়া করে কই যাইতেছস? বাচ্চার দুধটা শেষ হয়ে গেছে, তাই একটু বাজারে আইতাছি। তুই তো জানোস যে বাচ্চার দেখাশোনা এখন তা আমারই করা লাগে, কিন্তু তুই হঠাৎ করে দিক দিয়ে কি মনে কইরা? আরে যাইতেছিলাম, সামনে একটু কাম আছে। তা ভাবি কেমন আছে? ভাবির লগে কি তোর সব ঝামেলা মিটা গেছে? একটা কথা কই, তুই আমার বন্ধু মানুষ, যেই সংসারে এত ঝামেলা সে সংসার করার থেকে না করাই ভালো। আমি তো সংসারটা করতে চাই নাই, কিন্তু কি করার, একটা বাচ্চা হয়ে গেছে, এখন না চাইও সংসারটা করতে হইতেছে। আর ঝামেলার কথা কইতেছস, ঝামেলার কি কোনো শেষ আছে? এই একটা না একটা ঝামেলা প্রতিদিন লাগাই আছে। আহারে, এই অল্প বয়সে তোর জীবনটা এমনি শেষ হয়ে যাব ভাবতেও পারিনি। কেন যে বন্ধু তুই এই অল্প বয়সে একটা মায়া বিয়া করতে গেলি? ঝামেলা তো একটু পোহাইতে হইবই, চা হবার তা তো হইছেই। আচ্ছা যা, তাহলে বাজারে যা। তুই ঠিক কইছস, আমি তাহলে যাই, পরে নিলে বাচ্চা আবার কান্নাকাটি শুরু করবো। আর শোন, তুই বিকালে কিন্তু যাইস আমাকে বাড়িতে। হ্যাঁ যাই। আমি তো যাইতে চাই রে, খালি বাসাটা ফাঁকা পাইতেছি না। ফাঁকা পাইলেই তো আমি ঢুকে যাই, চান্সে আছে। ভাবি কি করতেছেন? আপনি দেখতে পাচ্ছেন না থালা বাসন ধুইতেছি। ইসরে, এই নরম কোমল হাত দিয়ে থালা বাসন ধুইতেছেন, হাতটা তো নষ্ট হয়ে যাবো ভাবি। আপনি একটা কাজ করেন না, থালা বাসনগুলো আমার দেন, আমি থালা বাসনগুলো ধুয়ে দিই। থালা বাসন ধুইলে কি হাত নষ্ট হয়? আর থালা বাসন ধোয়া তো ছেলেদের কাজ না, মেয়েদের কাজ। আপনি কি বোকা নাকি? ভাবি আপনি যে সারাদিন এত খাটাখাটনি করেন, আপনার দিয়ে এত কাজ করায়, আপনার কষ্ট না আমার একদম সহ্য হয় না ভাবি। শাশি কই? শাশিরে দেখতেছি না। আমার তো ঘরে, আমার দরকার আছে, আমাকে ডাক দিব? আরে না না, আমি তো আইছি আপনারই দেখতে। আমাকে দেখতে মানে? আরে না না, ওই যে হাসিবের লগে দেখা করতে আসছিলাম। ভাবি আপনার হাতটা একটু দেখি। আমার হাত দেখবেন কেন? আপনি কি গণক নাকি? বলতে পারেন, আমি কিন্তু হাত দেখে সব কিছু করে দিতে পারি। মানুষের ভবিষ্যতে কি হবে, বর্তমান কি হবে, এগুলা কিন্তু আমি শিখছি। দেন আপনার হাতটা দেন। মা গো মা, তো রাজকপাল। হ্যাঁ খুব ভালো, কিন্তু আপনি কি ব্যাপার ঈশা, এই জায়গা কেন? ওই চাচি, হাসিব কই? হাসিবরে দেখতেছি না, হাসিবের কাছে আইছিলাম। ভাবি কইলো যে হাসিব নাকি বাইতে নাই জায়গা। আপনি কি বলতেছেন? আপনি না বললেন আমার দরকার? আরে না ধুর, আপনি মানে উল্টা পাল্টা শুনছেন। বাচ্চা মেয়ে তো কথা বুঝতে উঠতারে নাই, আমি হাসিবের কথাই জিগাইছিলাম। এই তাই চাচি জায়গা যাইন, আমাকে বাড়িতে যাই ঘুরাইয়েন। হাসি পাইলে কোয়েন যে আমি আইছি। ভাবি জায়গা। কি ব্যাপার, বসে আছো কেন? থালা বাসন ধুয়ে ঘরে নিয়ে যাও। আর শোনো, পর পুরুষের সাথে এত হাসাহাসি কিসের? মা এলো, এটার ভিতরে বাবুর দুধ আছে। বাজান, তোর লগে না আমার একটা কথা আছে। কি কথা মা? রিসি কি কোনো কিছু করছে উল্টাপাল্টা? তুমি আমারে দেহ আমি রিসির কি হাল করি? না না, বৌমা কিছু করে নাই। তাইলে? তবে বাজান, বৌমার মতি গতি আমার কাছে ভালো লাগতেছে না। ওই যে তোর বন্ধু আছে না, ওই যখন তখন আমগো বাড়িতে আইসা পড়ে, ওর স্বভাব চরিত্র কিন্তু ভালো না। স্বভাব চরিত্র ভালো লাগছে না মানে? মা তুমি আমার তো ঘুরাই পেছায় না কই, একটু খুইলা কত। আর তুমি আমার কোন বন্ধুর কথা কইতাছো? ওই যে বন্ধু তোর লগে সবসময় চলাফেরা করে, ওই যে মাথা কোকড়া চুল, কি যেন নাম পোলাটা? ও ঈশান ঈশান ঈশান। ওই আজকে আমগো বাড়িতে আইছিল। আর তোর বউর লগে যে কি হাসাহাসি করে কথা কয় রে বাজান, আমার কাছে ভালো লাগে না। আচ্ছা ঘরের বউ,
পর পুরুষের লোকে কি লেগে তো হাসাহাসি করবো? আরে ওর লগে তো আজকে সকালেও আমার রাস্তায় দেখা হইলো, ও আবার বাড়িতে আইছে নাকি? আচ্ছা মা, তুমি এটা নিয়ে ভাইবো না তো। আর বাবু কই? বাবুরে গিয়ে দুধটা খাওয়া দাও, আমি আইতাছি। আচ্ছা, তুই যেটা ভালো মনে করস ওইটাই কর। তবে আরেকটা কথা, ঘোড়ার লাগাম ছোটার আগে ঘোড়ার লাগামটা ধরে রাখতে হবে। কি ব্যাপার, তুমি বাবুরে কোলে নিলা কেন? আপনি দেখতে পাচ্ছেন না বাবু কান্না করতেছে? ওকে আমি দুধ খাওয়ানোর চেষ্টা করতেছিলাম, আর আমার মা বলছিল বাবু কান্না করলে বাবুকে দুধ খাওয়াইতে। মা তো আরো অনেক কথা কইছে, তুমি কোনো কথা ঠিক মতো শুনছো? হ্যাঁ, আর বাবুরে তোমার দুধ খাওয়ানো লাগবে না, বাবুর জন্য আমি বাজার থেকে দুধ নিয়ে আইছি, আমি বাবুরে সেই দুধ খাওয়াবো। কিন্তু ও তো কান্না করতেছিল, এই জন্য আমার অনেক মায়া লাগতেছিল। আমি আমার বাবুকে কি কোলে নিয়ে একটু আদরও করতে পারবো না? লাথি মারা যখন খাট থেকে ফালাই দিছিলা তখন মায়া লাগে নাই? হ্যাঁ, আইছে মায়া দেখাইতে। দাও বাচ্চাটা আমার কাছে দাও। মায়া দেখাইতে আইছে। তোমার বাচ্চারা দুধ খাওয়ানো লাগবে না, বাচ্চারা আমি দুধ খাওয়াই নিয়ে আইতাছি। আর তুমি, তোমার আমি সতর্ক করে দিতেছি, তুমি বাচ্চারা কখনো কোলে নিবা না। ভাবি আমি ভয় পাই না, ভয় পাই না, আমি আমি তো কি ভাই, আপনি এই অবেলায় আমাদের বাড়িতে কেন? আমার বন্ধু হাসিব কোথায়? আপনার বন্ধু তো নাই, একটু বাজারে গেছে। ও, আর চাচি কোথায়? চাচিরও দেখতেছি না। আমার নাই, বাবু একটু কান্না করতেছিল, ওকে নিয়ে একটু পাশের বাড়িতে গেছে। ও, তাইলে আর কি করা, বাড়ি যেহেতু ফাঁকা, আপনার লগে একটু গল্প গুজব কইরা তারপরে যাই নাকি, কি কন? ভাই আমি কয়েকদিন ধরে কিন্তু খেয়াল করতেছি আপনি আমাদের বাড়ির আশেপাশে ঘুরঘুর করতেছেন, এই বিষয়টা কিন্তু আমার ভালো লাগতেছে না। এটা খারাপ লাগার কি আছে ভাবি? আমি কি আপনারে দেখতে আসতে পারি না? আর যে একটা বজ্জাতের ঘরে আপনি আইছেন ভাবি, আপনারে যেই পরিমাণে নির্যাতন করে, আপনার দেখভাল করা তো আমার দায়িত্ব, এটা তো আমার কাজ ভাবি। আর আপনার হাতটা কিন্তু সেদিন আমি দেখতে পারি নাই ঠিক মতো। আজকে যেহেতু বাড়িতে কেউ নাই, আপনি চাইলে আপনার হাতটা আমার দেখাইতে পারেন, একটু সময় নিয়ে দেখা তারপরে যাই, কি কন? আরে ভাই কি করতেছেন, হাত ছাড়েন। আপনার কোনো কথা থাকলে আপনি বলেন, আর যদি কথা না থাকে আপনি এখান থেকে চলে যান। হ্যাঁ, যাবই তো ভাবি। এই আপনার কোমল হাতের এক গ্লাস পানি যদি আমার খাওয়াইতেন, পিপাসায় কেমন যেন বুকটা সাতর হয়ে আছে ভাবি। আপনার কোমল হাতের এক গ্লাস পানি খাইলে বুকটা একদম শান্ত হয়ে যেত। কি ভাবি, খাওয়াইবেন না এক গ্লাস পানি? আচ্ছা ঠিক আছে ভাই, আমি পানি আনতেছি, আপনি পানি খায়া এখান থেকে চলে যান। ইয়ে জামাই বাবাজি, একটু দাঁড়াও। বুঝতেছি আমার মাইয়া ছোটখাটো ভুল করে, আর ভুল করবোই না কি লেগে। ওর তো বয়স কম, কম বয়সী ওরে বিয়ে দিয়ে দিছি। এখন মাইয়া যদি কিছু করে থাকে সেটা তো মাইয়ার ব্যাপার, তার উপর তুমি রাগ করতে পারো। আমি তোমার শ্বশুর, আমার উপর তুমি কোনো কারণে রাগ করে থাকবা এটা তো ঠিক না। আমি তোমার সাথে কয়েকটা কথা কইতাম না। আব্বা, আপনার সাথে আমি আর কি কথা কমু কন্ত? আপনার সাথে আমার কোনো কথা নেই। ওরে তুমি যাই কিছু করে না কেন একটু যদি বুঝাই নিতা। আব্বা, আমি ওরে আর কত বুঝামু কন্ত? ওরে এত বোঝানোর পর ও কি ওর ভুলটা শুধরাইতে পারছে? পারে নাই। ও যদি ওর ভুলটা শুধরাইতে পারতো তাহলে তো আমি আর ওর উপরে রাগি করে থাকি না। জামাই বাবাজি, আমি তোমার কথা দিতেছি, আমি ওরে বুঝাই কমু, ও আর এরকম ভুল করবো না। বিষয়টা হইলো সংসার জীবনে কতই তো এরকম রাগ অভিমান হয়, তারপরও তো দুজন দুজনকে ভালোবাসে, সুন্দরভাবে সংসার করে। ও যদি এরকম কোনো অন্যায় করে থাকে বা ভুল করে থাকে, তোমরা দুজন যদি একটু মানায় নিতা তাহলে দেখবা
সংসারটা খুব সুন্দর হতো, সুখের হতো বাবা। ঠিক আছে আব্বা, আপনি যেহেতু এত করে কইতাছেন আমি চেষ্টা করব, কিন্তু কতটা পারবো সেটা জানি না। আপনি থাকেন, আমার বাড়িতে অনেক কাম আছে, আমি যাই। ঠিক আছে বাবা, যাও। তবে তোমার যা কইলাম বিষয়টা একটু দেখো। আমি আমার মায়ের বিষয়টা আমি আমি দেখবো না, আমি ওরে বুঝা শোনাই কমু না। ঠিক আছে আব্বা, দেখুন না আমি কি করা যায়। ভাই এই নেন আপনার পানি। আপনি কি করতেছেন? আমার হাত ছাড়েন। এমন করতেছেন কেন ভাবি? আপনার এই কোমল হাতটা ধইরা আমার জীবনটারে ধন্য করতে চাই। আপনি কি চান না আপনার স্পর্শ পাইয়া একটা মানুষের জীবন ধন্য হয়ে যায়? আর আমি তো জানি আসিফ আপনারা সুখে রাখতে পারে নাই, সারাটা দিন নির্যাতন করে। আপনি কি চান না আপনি একটু সুখে থাকেন? আমি চাই আপনার একটু সুখ দিতে, আপনার ভালো লাগবো, আমারও ভালো লাগবে, কারো কোনো সমস্যা নেই। আর আমি তো আপনার দেবর, আমার সাথে কিছু হইলে না কোনো সমস্যা নেই, চিন্তা কিসের? হ্যাঁ না, অন্য কেউ আমার হাত ধরবে এটা আমার পছন্দ না। আপনি এখান থেকে চলে যান। কেন? হাত ধরলে কি সমস্যা? আর হাত ধরলে আপনি এমনি চেতে চেতেছেন কে? হাত ধরলে কি অন্য কিছু হয় নাকি? আমি দেবর মানুষ, আপনি ভাবি, দেবরেরই তো দাবি থাকে ভাবির কাছে, তাই না? আমি রিয়েকশন করার কি আছে? কি ব্যাপার, তুই এখানে এই দুপুরবেলা আমাকে বাড়িতে কি করস? আরে বন্ধু, এই যে তোর বাড়ির পাশ দিয়ে যাইতেছিলাম, আমি ভাবলাম তোর লোকে দেখা করে যাই। আয় এখনই তুই বাইতে নাই, তুই নাকি বাজারে। যে রোদ পড়ছে ভাবিরে কইলাম এক গ্লাস পানি খাওয়াইতে, পানি খাইয়ে যাইতেছিলাম আর কি। তুই আয় পড়ছিস, ভালো হয়েছে। তোর লগে না সকালবেলা আমার রাস্তায় দেখাইলো, আবার দেখা করতে কি বাড়িতে আসা লাগে নাকি? আর ইদানিং দেখতেছি তুই আমাকে বাড়িতে একটু বেশি আসা যাওয়া করতেছস। আপনি আমার সাথে আরে পাবি, আপনার সাথে আবার কি কথা? হ্যাঁ, আপনার সাথে কি কথা বলবো? আমার বন্ধু আইছে না, বন্ধুর সাথে কথা বলবো। এক গ্লাস পানি তো খাইতে চাইছি, এটা আবার কখন লাগবো আপনার জামাই রে? হ্যাঁ, ও না আমার ক্লোজ বন্ধু, ও কিছু মনে করবো নাকি? আর তুই, তুই না আমার বন্ধু, তুই এই কথাটা কেমনে করলি? তোর বউয়ের সামনে আমার অপমান করলি। আমি তোর বাড়ির আশেপাশে আসতে পারবো না, তোর বাড়িতে আসতে পারবো না, তোর লোকে দেখা করতে পারবো না? বাহ, খুব ভালো কইছস। আর জীবনে কোনোদিন তোর বাড়িতে আগুন না, যে কথা শোনাইছস খুব ভালো লাগছে। ধরেন ভাবি আপনার পানি, আপনার পানি আপনিই খান। সত্যি করে বলো, তোর সাথে তোমার কি চলে? ও বারবার কেন আমাকে বাড়িতে আসে? আপনি শুনলেন না? উনি আপনার সাথে দেখা করতে আসছিল, আর উনি এই কথা বলে বারবার আসে। আর মজার কথা হলো কি জানেন, আপনি যখন থাকেন না উনি তখনই আসে। চুপ, একদম চুপ। আমার সাথে মস্করা করাইতেছে, তাই না? ওর সাথে যদি কোনো উল্টাপাল্টা কিছু দেখছি না, তোমার খবর আছে। যাও ভিতরে, যাও ভিতরে গিয়ে কাজ করো। আরে একটু খা, দেখ তো বারবার খালি কান্না করতেছে, একটু খাস না রে বাবা। আরে কখন থেকে বাচ্চাটা কাঁদতেছে, জানা বাবা, বৌমার কাছে বাচ্চাটাতে নিয়ে যা। না, ওর কাছে যাওয়া লাগবে না, আমি আমার বাচ্চারা একাই খাওয়াইতে পারবো। আর তুমি এত কথা কোকে মা? তোমার না আমি কইছি ওরে নিয়ে আর কিছু কইবা না আমার কাছে, আমি আমার বাচ্চারা একাই মানুষ করতে পারবো। আচ্ছা তুই কি শুরু করছিস কত দেখি? বাচ্চাটারে না দেশ বৌমার কাছে, না দেশ আমার কাছে, এরকম করতে করতে তুই তো বাচ্চাটারে মাইরা ফেলাবি। আচ্ছা বাচ্চার যদি কোনো কিছু হয়, তুই কি নিজেরে মাফ করতে পারবি কোনোদিন? মা তুমি এসব কি উল্টাপাল্টা কথা কইতাছো? আমি আমার বাচ্চারে মারতে যাবো কেন? ওরা তো আমি খাওয়ানোর চেষ্টাই করতেছি, তুমি দেখো একটু পরে ঠিকই খাইবো। তুই খাওয়ানোর চেষ্টা করলে কি হইব? বাচ্চা তো খাওয়ান লাগবো। বাবা তুই রাগ করিস না, জানা বাচ্চাটারে বৌমার কাছে দিয়ে আয়। মার বুকে দুধ খাইলে বাচ্চা ঠান্ডা হয়ে যাবো, এমনি এমনি চুপচাপ হয়ে যাবো গা। আচ্ছা ঠিক আছে, আমি নিয়ে যেতে পারবো না, তুমি নিয়ে যাও। আর শোনো, দুধ খাওয়ানো শেষ হলে সাথে সাথে বাচ্চারে নিয়ে বা 1 সেকেন্ডের লেগে ওইখানে রাখবা না। আচ্ছা আচ্ছা দে বাবুরে আমার কাছে দে, আমি বৈশা থাইকা খাওয়াইয়া তারপর নিয়ে মনে। ও এ তবু নিয়ে হয়েছে আমার জ্বালা, বুঝছস? কেমনি করে কান্দাছে বাচ্চাটা। ও আরে ভাবি, আপনি এত ভোরবেলা সোরের মতো কই যাইতেছেন? না মানে
ভাই আমি একটু আমার আব্বা আম্মার সাথে দেখা করতে যাইতেছি। আমি আমার আব্বা আম্মারে অনেক দিন হইলো দেখি না। আপনার দোহাই লাগে ভাই, আপনার বন্ধুরে বইলেন না। আমি আব্বা আম্মারে দেখা আপনার বন্ধু ঘুম থেকে ওঠার আগেই আবার চলে আসব। আচ্ছা সেটা না হয় বললাম না, কিন্তু আপনি তো হাসিব রে কইলে আপনার লগে করে লয়ে যেত, আবার লগে করে লই তো আপনার একা একা কষ্ট করানো দরকার আছে ভাবি কোন? ভাই আপনার বন্ধুর সাথে তো কথাই বলা যায় না। আপনার বন্ধু সব সময় আমার সাথে রাগারাগি করে। ওনাকে যদি বলতাম উনি আরো রাগারাগি করত। এই জন্য আর কি লুকাই লুকাই দেখা করতে যাচ্ছি। কি আর কমু, সব আপনার কপালের দোষ। কেন যে আপনি এই বদমাইশ পোলাটারে বিয়ে করতে গেলেন? আপনার কপালই খারাপ। ও ছোটবেলা থেকেই এমন বদমাইশ টাইপের, বদমেজাজি। যাই হোক, কপালের উপর তো কারো হাত নাই। তাই আপনি এত কষ্ট করে কেমনে যাবেন? আহেন আমি আপনার বাড়ি পর্যন্ত দিয়ে আহি। না না ভাই, আমি আপনার সাথে যাব না। আপনার সাথে গেলে আপনার বন্ধু আরো বেশি রাগ করবে। ওই দেখেন, এটা কোনো কথা কইলেন আপনি? ওই জানবো কেমনে? আমি তো কমই না। আর যদি কারো মাধ্যমে যাই না হালায়, ওইটা আমি সামলাবো না, সমস্যা নেই। আপনার এই বিষয়ে টেনশন করতে হবে না। আপনি আইন তো, আপনার সাইকেলে লয়ে যাই। বয়েন 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 বয়েন, সুন্দর করে বয়েন। আমার আমার ধরেন ধরেন এখান থেকে। আরে এইখান দিয়ে ধরেন, এইখান দিয়ে ধরেন। হ্যাঁ সুন্দর করে ধরেন। রিচি, রিচি, কি হলো? কই তুমি? আরে তুমি কি আমার কথা শুনতে পারতেছো না? মা, 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 কি রে, কি হয়েছে? এত চিল্লাচিল্লি করে বৌমারা ডাকতেছস কেন? মা, মা দেখো না, বাবুর শরীরটা না হঠাৎ করে অনেক গরম হয়ে গেছে, মনে হইতেছে জ্বর আইব। আর দেহ হঠাৎ করে পেটটাও না ফুলে গেছে গা মা। হ্যাঁ, কি কইতেছস তুই? দেই তো। হ্যাঁ ঠিকই কইছস। বাবু তো শরীরটা অনেক গরম। বৌমা গেছে কই? বৌমাদের ডাক দে। মা ওরে তো কোথাও খুঁজে পাইতাছি না। আমার মনে হয় কি জানো মা, কালকে রাতে মনে হয় বাচ্চার সাথে কিছু একটা করছে, তার জন্যই তো বাচ্চার শরীর এত খারাপ হয়ে গেছে। আরে কি করছ তুই? আবল তাবল কথা। দে বাবুর আমার কাছে দে, তাড়াতাড়ি দে। যা তুই তাড়াতাড়ি করে ডাক্তার কাছে যা, বৌমাদের পরে খুঁজন যাবো। হ্যাঁ মা তুমি ঠিক কইতাছো। আমি তাহলে ডাক্তারের খবর দেই নেই, তুমি বাবুরে নিয়ে ভিতরে যা, আমি আইতাছি। যা যা তাড়াতাড়ি। আব্বা আমি আইছি, মা কি খুশি হয় নাই? মুখের উপর দরজাটা লাগাই দিল। রিচির বাপ, তোমার মেয়েকে বলো জামাই নিয়ে আসলে তারপরে ওর জন্য এই দরজা খুলবে। মারে, তোর মার কথা কিছু মনে করিস না। এই সাত সকালবেলা তুই বাড়িতে? উনি কে? আব্বা উনি হইল তোমার জামাইয়ের বন্ধু। আমি হেঁটে হেঁটে আইতেছিলাম, এই জন্য আর কি উনি সাইকেলে করে আমার নিয়ে আইলো। কি কস? উনি তোরে সাইকেলে করে নিয়ে আসছে মানে? জামাই জানে না? না আব্বা, তোমার জামাই বাবাজি জানে না। আমি তোমাকে আর মাকে নিয়ে একটা খারাপ স্বপ্ন দেখছি, এই জন্য আর কি না বলে তোমাদের সাথে দেখা করতে চলে আসছি। এখন আবার চলে যাব। কি কস মা? তুই লুকায় লুকায় আইসস মানে? তুই আবার একটা ভুল করছস। আরে জামাই যদি জানতে পারে যে তুই এই জায়গায় আইসস, কি একটা অঘটন ঘটাইব চিন্তা করতো। আর আমার নাতিটা তুই একলা থুইলি। ও যদি ঘুম থেকে উঠে দেয় ওর মা নাই, কান্নাকাটি করবো না? কি একটা অবস্থা করবো। তুই এটা ঠিক করছ না মা। তুই এখনই বাড়িতে যা, যা বাড়িতে যা। হ্যাঁ চাচা, আমি ভাবিরে লয়ে যাইতেছি। ভাবি আহেন সাইকেলে বহেন, আমি আপনারে লয়ে যাই। না না বাবা, তোমার নিয়ে যেতে হইব না। তোমার নিয়ে গেলে পরে আবার কি না কি কয়। না না চাচা, ও আমার খুব ভালো বন্ধু। যদি কিছু কয় তাহলে আমি ওটা সামলাইতে পারুম, কোনো সমস্যা না। আপনি এটা নিয়ে চিন্তা করেন না, আমি লয়ে যাইতেছি। না না ঠিক আছে বাবা, তারপরও আমি যাইতেছি। চল মা, আমি তোর সাথে যেতেছি। বাবা চলো। আপনারা অনেক দেরি করে ফেলেছেন। দেরি করে ফেলাইছি মানে? ডাক্তার সাহেব আপনি এটা কি কইতাছেন, দেরি করে ফেলাইছি? আপনারা যদি 1 ঘন্টা আগে ওকে হাসপাতালে নিতে পারতেন তাহলে ওকে বাঁচানো সম্ভব ছিল। বাঁচানো সম্ভব ছিল মানে? আমার বাবু আর বাইসা নাই? এটা হইতে পারে না ডাক্তার সাহেব। আমার বাচ্চাটা একটু বাঁচাই দেন ডাক্তার সাহেব। আমি জানি আমার বাচ্চাটা আপনি বাঁচিয়ে দিতে পারবেন ডাক্তার সাহেব। আপনি একটু শান্ত হন। ছোট বাচ্চা, আপনাদের উচিত ছিল ওকে মায়ের দুধ খাওয়ানো, তা না করে আপনারা বাইরের খাবার খাইয়েছেন, এজন্যই এই অবস্থা। ঠিক আছে।
এই কাকা, ওই, আমি আপনার মায়ের দায়িত্ব নিয়ে আনতে চাইলাম, আপনি তো দায়িত্ব দিলেন না। আপনি নাকি নিজ দায়িত্বে নিয়ে আইবেন, নিয়ে তো আইসেনি, বাড়ির লগে আয় পড়ছি। এখন আপনি আপনার মায়ের জামাই বাড়ি যান না, আমি আর ভিতরে না যাই, আমার আবার অন্য কাম আছে তো। আপনার লগে আয়া সাইকেলটা চালাইতে পারলাম না, আইটটা আইলাম, পাউডাও কেমন ব্যথা ব্যথা করতেছে। ভাবি যান, কোনো টেনশন নাই। আচ্ছা ঠিক আছে বাবা, তুমি তাহলে তোমার কামে যাও, মারিছে তাড়াতাড়ি চল মা। কি হয়েছে এখানে? আপনারা সবাই কান্না করতেছেন কেন? আল্লাহ রে, কি হয়ে গেল, কি সর্বনাশ হয়ে গেল আল্লাহ। এত বড় একটা সর্বনাশ কইরা তুমি জিজ্ঞেস করতেছো এনে কি হইছে? হ্যাঁ, দেখো ভালো করে চায় দেখো, এটা আমাকে বাবুর লাশ। আর তুমি ইচ্ছা করে মাইরা ফেলছো। আপনি কি কইতেছেন এইসব? আমি সকালে তো বাবুকে ঘুমাই রেখে বাইরে গেলাম। আব্বা, তোমার জামাই এসব কি বলতেছে? ঘুম পাড়াই তো রাইখা গেছো, একদম সারা জীবনের লেগা ঘুম পাড়ায় রাইখা গেছো। তুমি কি ভাবছো তুমি এখান থেকে চলে গেলে কি পার পাওয়া যাইবা? মা, তুমি দেখছো নিজের বাচ্চারা হত্যা করে এরকম একটা ভাব করতেছে যেন নিজে কিচ্ছুই জানে না। বাবাজি, এটা তুমি কি করতেছ? সকালবেলা রিচি আমার আর ওর মায়ের দেখতে খুব মন চাইছে, যার কারণে বাবুটারে ঘুম পাড়ে ও আমার বাড়িতে গেছে। এই দেখো, আমি দেরি করিনি, সাথে সাথে ওরা নিয়ে এসেছি তোমার কাছে। এখন আইসা এগুলো কি শুনতেছি, কেমনি কি হয়ে গেল? দেখেন, আপনার শ্বশুর আব্বা কইতো আমার লজ্জা লাগতেছে। আপনার মাইয়া আমার সন্তানরা ইচ্ছা করে মাইরা ফেলছে, তারপরে আপনার বাসায় গেছে, আপনারে নিয়ে হে নাচছে, আইসা এখন নাটক করতেছে যেন ওর অন্যটা কেউ দেখতে না পারে। আপনি শুধু শুধু আমার উপর মিথ্যা অপবাদ দিতেছেন। ও আমার বাচ্চা, আমি ওর মা হই কিভাবে আমার বাচ্চাকে মারবো? একদম ঠিক। আর একটাও কথা বলবি না, তোর এই ভালো মানুষের চেহারার পিছনে যে এরকম একটা নিকৃষ্ট মানুষ লুকিয়ে ছিল সেটা আমি আজকে দেখতে পারছি। তুই তো ঠিকই বুঝছিলি যে তোর বাচ্চা বাইচা থাকলে তুই অন্য পুরুষ ব্যাটার লগে চলে যেতে পারবি না, তার জন্য আমার সন্তানরা এভাবে মাইরা ফেলছস। দেখ, এখন তো তোর রাস্তা ক্লিয়ার হয়ে গেছে, এখন তো তুই আরেকজনের লগে চলে যেতে পারবি। তুই যা, তুই এখন আমাকে বাড়ি থেকে চলে যা। মা, ওরে তুমি আমাকে বাড়ি থেকে এক্ষুনি চলে যেতে পারো। আব্বা, তুমি একটাবার তোমার জামাইরে কও না, একটাবার আমার বাবুকে দেখতে দিতে। আম্মা, আপনি একটু বলেন না, আমি একটাবার আমার বাবুকে দেখতে চাই। বাবুর আর কোনোদিন দেখতে পারবো না, তোমার এই নিকৃষ্ট হাতের ছোঁয়া আমার বাবুর গায়ে যেন না লাগে। আম্মা, তুমি ওর এখান থেকে চলে যেতে বলো, ও যতক্ষণ এই জায়গায় দাঁড়ায় থাকবো আমার বাবুর আত্মা কষ্ট পাইবো। জামাই বাবাজি, তুমি একটু শান্ত হও, মাথাটা একটু ঠান্ডা করো বাবা। দেখেন, দয়া করে একটাবার আমার বাবুকে দেখতে দেন। আমি তো ওর মা, আমি কি আমার বাবুকে দেখবো না? কোনো কথা কবি না তুই, চল।